আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড অর্থাৎ যে কোনো আইডেন্টিটি কার্ড আপনাদের কাছে থাকুক না কেন, আপনাদের যদি একটা সিম্পল কোশ্চেন করা হয় যে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কোনটি, সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দ্বিধায় বলে দিতে পারবেন যে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড। কারণ বর্তমানে সমস্ত কিছুতে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান অথবা কোনো সরকারি স্কিমের সুবিধা নিতে চান, সেক্ষেত্রে আধার কার্ড কিন্তু চাই। তো সেক্ষেত্রে আধার কার্ড নিয়ে নতুন কোনো আপডেট বেরোলে সেই আপডেট সম্পর্কে জানাটা কিন্তু আপনাদের একান্ত প্রয়োজন। তো বন্ধুরা, আধার কার্ড নিয়ে রিসেন্টলি একটি বড়সড় আপডেট জারি করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো কী সেই আপডেট, চলুন জেনে নেই বিস্তারিত। বন্ধুরা, আধার কার্ড নিয়ে যেই বড়সড় পরিবর্তনটি হতে চলেছে, সেক্ষেত্রে বলা হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে আধার কার্ডে যদি আপনি এই বদলটি না আনেন, তাহলে সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে আপনাদের ব্যাংকিং পরিষেবা। হ্যাঁ বন্ধুরা, আধার কার্ডে যদি আপনি এই বদলটি না আনেন, তাহলে কিন্তু আপনারা ব্যাংকিং পরিষেবা আর করতেই পারবেন না এবং আপনাদের দিতে হতে পারে কড়া ফাইন। তো বর্তমানে যে কোনো সরকারি কাজে পরিচয়পত্র হিসাবে এখন আধার কার্ডে যথেষ্ট হয়ে গিয়েছে, কিন্তু ফেব্রুয়ারি মাসে আধার কার্ডে অবশ্যই বদল করতে হবে আপনাকে একটি নথি। তো কি হয়েছে, জানা গিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই আপনাকে আপডেট করে নিতে হবে নিজেদের আধার কার্ডের যত নথি রয়েছে, সমস্ত নথি আপনাকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপডেট করে নিতে হবে। অর্থাৎ আপনাকে আপডেট করে নিতে হবে নিজেদের আধার কার্ডের ঠিকানা, নিজেদের আধার কার্ডের ছবি। অন্যথা কী হবে, আপনাদের কেওয়াইসি করতে সমস্যা হতে পারে। আপনারা হয়তো কালকে সবাই বাজেট শুনেছেন, তো সেই বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন যে বর্তমানে কেওয়াইসি প্রক্রিয়াকে আরও সিম্পলিফাইড করা হবে। অর্থাৎ কেওয়াইসি করতে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখবে কেন্দ্র সরকার। তো এর জন্য কি হবে, আপনাকে আপনাদের আধার কার্ডের ঠিকানাটাকে আপডেট রাখতে হবে এবং আপনাকে আপনাদের আধার কার্ডের যে ছবি রয়েছে সেই ছবিটাকে আপনাকে কারেন্ট রাখতে হবে। নর্মালি কি হয়, যাদের আধার কার্ড 10 বছর কিংবা 12 বছর আগে তোলা হয়েছিল, তখন এত লাইন ছিল যে আধার কার্ডের ছবি কিন্তু কারোর সঠিক আসেনি, কারোর অনেক বাজে এসছে, কারোর এমন হয়েছে যে আধার কার্ডের ছবির সাথে বর্তমান ছবির কোনো মিল নেই। তো সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। তো এই সমস্ত কিছু যাতে না হয়, তার জন্য আপনারা আপনাদের আধার কার্ডের ঠিকানাটাকে আপডেট করে নেবেন এবং আপনাদের আধার কার্ডের ছবিটাকেও আপডেট করে নেবেন। এখন যে কোনো ব্যাংকিং কাজে আধার কার্ডের ব্যবহার সবথেকে বেশি হয়, সেক্ষেত্রে অবশ্যই নিজেদের অ্যাড্রেসটাকে আপনাকে আপডেট করতে হবে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন যে এখন আধার কার্ডের ঠিকানা আপনি আপডেট কিভাবে করবেন, তা অবশ্যই জেনে নিতে হবে। তাহলে সহজে আপনি আধার কার্ড আপডেট করতে পারবেন। তো আধার কার্ড যদি আপনাকে আপডেট করতে হয়, তাহলে আপনাদের নিকটস্থ যে কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে আপনি যোগাযোগ করতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনি কিভাবে আধার এনরোলমেন্ট সেন্টার খুঁজবেন, তো তার জন্য কি করবেন, আপনি জাস্ট ইউআইডিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেখানে আপনি আধার এনরোলমেন্ট সেন্টার দিয়ে সার্চ করবেন। তো সেক্ষেত্রে আপনার নিকটবর্তী কোথায় আধার এনরোলমেন্ট সেন্টার রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। এছাড়া যদি আপনি চান যে আপনি আধার এনরোলমেন্ট সেন্টারে যাবেন না, নর্মালি অ্যাড্রেস আপডেট করার জন্য কিংবা ছবি আপডেট করার জন্য আপনাদের আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। তার জন্য আপনি কি করবেন, ইউআইডিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে নিজেদের আধার নম্বর দিয়ে নথিভুক্ত মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। যখন আপনি নিজেদের আধার নম্বর দেবেন, তো নথিভুক্ত মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপি দিলেই খুলে যাবে ঠিকানা আপডেট করার পেজ। তারপর কি করবেন, আপনি আপনাদের ঠিকানাটাকে আপডেট করে নেবেন এবং ঠিকানা আপডেট করার পরে সেই ঠিকানার রেসপেক্টিভে যে কোনো একটা কাগজ আপডেট করে দেবেন। অর্থাৎ সেই রেসপেক্টিভে আপনি আপনাদের ভোটার কার্ড আপলোড করে দিতে পারেন। অর্থাৎ যে কোনো একটা কাগজ আপনি আপলোড করে দেবেন, তাহলে আপনাদের নতুন অ্যাড্রেস সেখানে আপডেট হয়ে যাবে এবং আপনি যদি চান তো আপনাদের বাড়িতে সেটা চলেও আসবে। সেখানে ঠিকানা আপডেট করার উপযুক্ত প্রমাণপত্র দিয়ে টাকা জমা দিলেই, বর্তমানে টাকা জমা দিতে হচ্ছে না। তো আপনি যদি ছবিও আপডেট করতে চান তাহলেও আপনাকে টাকা জমা দিতে হচ্ছে না। কিন্তু আপনি যদি আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সামান্য কিছু টাকা দিতে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।